গাইস আমরা ফাইনালি সেই জায়গাটায় যাচ্ছি যেখানে অনেক অনেক চায়নার মানুষরা আসছে দেখতে। তো আমরা ভুল করে একটা জায়গায় ঢুকে গিয়েছিলাম, সেই জায়গাটাতে আমাদেরকে খুবই সম্মানের সঙ্গে তাড়িয়ে দেওয়া হয়। আর ফাইনালি আমরা পৌঁছে যাই আমার কুটির ইকো পার্ক। আর এখানে এসে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। আর ঢুকতে না ঢুকতে এরা ফটো তুলবো করছিল। তো ফটো তোলা বাদে আমরা খুঁজছিলাম যে পার্কটা কোথায়। এ তো শুধু গাছপালা, ও মাই গড। সে অনেক কষ্ট করে 1000 বছর পর দুটো দোলনা খুঁজে পায়, তাও আবার এরা দুজনে বসে গেল। তারপরে দু বুক ভরা কষ্ট নিয়ে আমি চেপে গেলাম স্লাইডারে, কারণ দোলনা তো আর চাপতে পেলাম না। তারপরে বুঝতে পারি এমন ভাবে ঝুললে তো আমাদের অবস্থা খারাপ প্যান্টে, তাই অবস্থা বুঝে ব্যবস্থা করে আবার ঝুলে গেলাম। আর তারপরে সেখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় চলে এলাম। আর এখানে আমি আর এলিয়েন করে চেপেছিলাম দোলনা। তো দেখো শুধু আমাদের সঙ্গে কি হয়। গাইস দোলনাটা অবস্থা খারাপ করে আমি তাদের বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আর একটু থাকলে ওরা আমার অবস্থা খারাপ করে দিত। তো আমরা সেখান থেকে আবারও সে আগের জায়গায় চলে আসি আর খেতে বসে যাই। আর বড় ভাই শুধু বললো আমাকে লে। সো গাইস প্রথমে চলে আসে ঘাস ফুস, তারপরে 100 মুড়ি, আর সবার শেষে আলু ভাজা। আর হালকা করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবারও বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর এইরকমই কাঁচা পাকা ফুটো রাস্তা দেখতে দেখতে আর ভালো লাগছিল না, তাই ভালো আমার মুখটা একবার দেখিয়ে দিই। ও এত হ্যান্ডসাম আমি, ও মাই গড। তোমরা তো নাম করবে না তাই নিজেই করে দিলাম। আর এরকমই মাঠে ঘাস দেখতে দেখতে 1 কেজি ক্লান্তি নিয়ে পৌঁছে গেলাম বাড়ি। গাইস এই ভিডিওটার আগের পার্টটা যারা দেখুন তারা দেখে আসো, নতুন হলে সাবস্ক্রাইব। বাই বাই।